আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত আজিজ, কেমন আছেন সবাই? আমাদের দেশে যে ইসলামী দলগুলো আছে এরা মোটামুটি প্রায় সবাই গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত আছে, যদিও তারা প্রায় সকলেই এই বিষয়টা এক বাক্যে স্বীকার করে যে গণতন্ত্র একটি কুফরি মতবাদ। তারপরেও অনেকে আছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অথবা দাওয়াতের একটা অংশ হিসেবে তারা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িয়ে আছে। তবে কেউ কেউ এমনও আছে যারা এই গণতান্ত্রিক রাজনীতির সাথে এমনভাবে মিশে গেছে যে গণতন্ত্রের নামে যদিও কিছু বলা হয় তাহলে তাদের খুব গায়ে লাগে, তারা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। গণতন্ত্র কুফরি হওয়া কিন্তু আবার গণতান্ত্রিক রাজনীতির মধ্যে একেবারে মনে প্রাণে মিশে যাওয়াকে তারা এইভাবে ব্যালেন্স করতে চায় যে গণতন্ত্র এক জিনিস আর গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা আরেক জিনিস। কিন্তু আসলেই কি তাই? এই বিষয়ে আমার একটি আলাদা ভিডিও আছে, যদি কারো আগ্রহ থাকে তাহলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে এর লিংক দেওয়া থাকবে। যারা গণতন্ত্রকে কুফরি মনে করার পরেও এইভাবে একেবারে গণতান্ত্রিক রাজনীতির সাথে মন প্রাণ দিয়ে মিশে গেছে, তাদের অন্যতম একটা কথা হলো যে আমরা আসলে গণতান্ত্রিক রাজনীতি এভাবে এত জোরে সোরে করতেছি শুধুমাত্র দিন কায়েম করার জন্য। অর্থাৎ তারা বলতে চায় যে গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করবে তারা। কিন্তু আসলেই কি গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করা সম্ভব? আজকে সেই বিষয়েই আমরা কথা বলবো। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করা বা খিলাফত প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এর এক কথায় যদি উত্তর দিতে যাই তাহলে এর উত্তর হলো না, কোনোভাবেই না, কোনো পদ্ধতিতেই না, কোনো ক্রমেই না। না মানে না। কিন্তু কেন? এর এক নম্বর কারণ হলো গণতন্ত্রের অন্যতম একটা মূলনীতি হচ্ছে গণতন্ত্রের মধ্যে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে সাধারণ জনগণ। অর্থাৎ জনগণ যদি না চায় তাহলে কোনোভাবেই ইসলাম প্রতিষ্ঠা করা গণতন্ত্রের মাধ্যমে সম্ভব না। এখন হয়তো আমরা বলতে পারি যে বাংলাদেশের মধ্যে মেজরিটি যেহেতু মুসলমান, সুতরাং একজন মুসলমান মাত্রই ইসলামী শাসন চাইবে, তাহলে কেন গণতন্ত্রের মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব না? আমরা বলি, ভাই আপনি যে এই কথাটা বললেন, আপনি কি আসলেই বিশ্বাস করেন যে বাংলাদেশের বর্তমান মুসলমানরা ইসলামী শাসন মেনে নিতে রাজি হবে? বাহ্যিক অবস্থার প্রেক্ষিতে আমাদের এটা মানতেই হবে যে বর্তমানে যেই অবস্থা রয়েছে বাংলাদেশের মুসলমানদের, এই মুসলমানদের মাধ্যমে একেবারে মেজরিটির ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠার মত আদায় করে নেওয়া কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? গণতান্ত্রিক নির্বাচনে জয়লাভ করে সংসদে যাওয়ার দুইটা পদ্ধতি হতে পারে। এক নাম্বার, অল্প কিছু সিট নিয়ে মোটামুটি কোনোভাবে সংসদে নিজেদের একটা জায়গা করে নেওয়া। আরেকটা পদ্ধতি হতে পারে যে অধিকাংশ আসনে জয়লাভ করে একেবারে সরকার গঠন পর্যন্ত চলে যাওয়া। এই দুটি পদ্ধতির ভিত্তিতেই আমরা একটু খতিয়ে দেখতে চাই যে আসলে এই দুটো পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতেও গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা। প্রথমেই ধরে নেই যে আমাদের এই গণতান্ত্রিক ইসলামী দলগুলো কিছু আসনে জয়লাভ করার মাধ্যমে সংসদে নিজেদের একটা জায়গা করে নিল। এখন কথা হচ্ছে, সংসদের মধ্যে যেই বিলগুলো পাশ হবে সেগুলো কিন্তু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হবে, কিন্তু আমাদের হাতে তখন সংখ্যাগরিষ্ঠ সিট নেই। অর্থাৎ আমি চাইলে সংসদের মধ্যে কোনো একটা বিল উত্থাপন করতে পারবো, কিন্তু সেই বিলটা পাশ করানোর কোনো ক্ষমতাই কিন্তু আমার নেই। অপরদিকে অধিকাংশ সিটের মালিকানায় যেই সরকার গঠিত হয়েছে, ওই সরকারি দলের লোকেরা যদি ইসলাম বিরোধী কোনো একটি বিল উত্থাপন করে তখন স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তার সেই বিল পাশ হয়ে যাবে। আমি এবার মানি আর না মানি, একজন সংসদ সদস্য হিসেবে আমাকে কিন্তু ওই বিলের মধ্যে সাইন করতেই হবে, সেটা আমার ইচ্ছেতে হোক অথবা অনিচ্ছায় হোক। এই বিল পাশ করার ব্যাপারে আমি কিন্তু কোনোভাবেই ঠেকিয়ে রাখতে পারবো না, কারণ ওই ঠেকিয়ে রাখার মতো শক্তিটা আসলে আমার তখন থাকবে না। এবার আসি দ্বিতীয় স্রোতে। ধরা যাক আমি অধিকাংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করলাম, কিন্তু তারপরেও আমি চাইলে এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। কেন পারবো না? এর কারণ হলো প্রায় প্রতিটি গণতান্ত্রিক দেশেরই সংবিধানের কিছু কিছু এমন ধারা থাকে যেই ধারাগুলো একেবারে অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়। যেমন বাংলাদেশ সংবিধানের মধ্যে কিছু ধারা আছে যে দেশ পরিচালনার মূলনীতি হবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবাদ। এখন আপনি যতই সিট নিয়ে সংসদে যাই না কেন, যতই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করি না কেন, আমি চাইলেই কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারবো না। সুতরাং দেখা যাচ্ছে
অধিকাংশ আসনে জয়লাভ করার পরেও, এমনকি সরকার গঠন করার পরেও আমি চাইলে ইসলাম কায়েম করতে পারছি না এই গণতন্ত্রের মাধ্যমে। কারণ সংবিধান আমার ইসলাম প্রতিষ্ঠার পথে প্রধান একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনা রক্তপাতে যেই বাধা আমি কোনোভাবেই অতিক্রম করতে পারবো না। এই সংবিধান যে ইসলাম প্রতিষ্ঠার পথে কত বড় একটা বাধা, এর অন্যতম একটা উদাহরণ হলো সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলা চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেবের ঘটনা। উনি তার নিজের ক্ষমতা অনুসারে তার নিজের এলাকার মধ্যেই কিছু ইসলামী নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু সংবিধানের বিরুদ্ধে যায় এই অভিযোগ তুলে তার সকল নিয়ম কানুনগুলো ভঙ্গ করে একজন আলেম এবং একজন হক্কানি মানুষ হওয়ার পরেও কোনোভাবেই সেই নিয়মগুলো তিনি ধরে রাখতে পারেননি। তাকে সেই নিয়ম নীতি সম্পূর্ণ বিসর্জন দিতে হয়েছে। তার মানে সংবিধান এমন একটা বাধা যে আমি যতই চাই ইসলাম প্রতিষ্ঠা করতে, কিন্তু এই সংবিধান আমাকে ইসলাম প্রতিষ্ঠা করতে দিচ্ছে না। এতক্ষণ শুধুমাত্র আমরা থিওরির মাধ্যমে, যুক্তির মাধ্যমে কথাটা বললাম, কিন্তু এই কথাটা অনেকে মানতে চাইবে না যে হ্যাঁ, হয়তো হিসাবে মিলতেছে না, কিন্তু বাস্তবে হয়তো সম্ভব হইতেও পারে। এই জন্য গণতন্ত্রের মাধ্যমে যে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, এর কয়েকটা বাস্তব উদাহরণ পেশ করা যেতে পারে। এর বাস্তব উদাহরণ দিতে গেলে শুরুতেই যেই নামটা আসবে সেটা হলো মিশরের মুসলিম ব্রাদারহুডের নাম। তারা একেবারে ভূমিদোষ বিজয়ের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে সংসদে গিয়েও সরকার গঠন করেও মাত্র 1 বছর টিকতে পেরেছিল। এরপর তাদেরকে এমনভাবে সরানো হয়েছে যে আগের যে অবস্থানটা ছিল তার চেয়েও অনেকখানি পিছিয়ে গেছে। তাদের সরকার প্রধানকে জেলে বন্দী করা হয়েছিল, এমনকি ফাঁসিও দেওয়া হয়েছে। এরপরেই নাম আসবে তিউনিসিয়ার আন-নাহদা গ্রুপের, যারা গণতন্ত্রের মাধ্যমে সরকার গঠন করার পরেও সেখানে কোনোভাবেই ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। তাছাড়া আলজেরিয়ার মুসলিম একটি দল 80% জনসমর্থন নিয়ে সংসদ গঠন করেও সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। তার মানে এই বিষয়টা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে গণতন্ত্রের মাধ্যমে আপনি যত বড়ই বিজয় লাভ করেন না কেন, তার মাধ্যমে কোনোভাবেই আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আমাদের দেশে যারা দাবি করে যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা তারা করতে চায়, করে ফেলবে, তাদের অনেক দল তো এমন আছে যে গণতন্ত্রের কারণে তারা নিজেদের নামটাকেও রক্ষা করতে পারে নাই। সংবিধানের দোহাই দিয়ে নিজেদের নামও বিসর্জন দেওয়া লাগছে। সুতরাং এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে যে গণতন্ত্রের মাধ্যমে আসলে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। যদি খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে গণতন্ত্রের চাইতে একনায়কতন্ত্র, এমনকি স্বৈরতন্ত্র অনেক সহজ। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ তো নাই, একেবারে অসম্ভব পর্যায়ের একটা কাজ। এই পর্যায়ে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে, যদি গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে আসলে কোনো ফায়দাই না থাকে, তাহলে আসলে গণতান্ত্রিক রাজনীতি কেন করতেছে এই ইসলামী দলগুলো? আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং আমাদের ওস্তাদদের মধ্য থেকে যারা ইসলামী রাজনীতির সাথে জড়িত আছেন, গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত আছেন, তাদের কাছ থেকে একটা কথা আমি অনেকবারই শুনেছি যে আমরা ইসলামী রাজনৈতিক দলগুলো, আমরা এই গণতন্ত্রের রাজনীতির সাথে শুধুমাত্র এই জন্য জড়িয়ে আছি যেন ইসলামের রাজনৈতিক দিকটা মানুষের সামনে উপস্থাপিত থাকে, মানুষ বুঝে যে ইসলামের মধ্যে রাজনীতিও আছে, এই জন্য কিছু ইসলামিক দল রাজনীতির সাথে জড়িত আছে। এখন আমাদের মাথায় চূড়ান্ত একটা প্রশ্ন আসবে, যদি গণতন্ত্রের মাধ্যমে অথবা আমাদের প্রচলিত পদ্ধতির চেষ্টার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা, খিলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নাই হয়, তাহলে খিলাফত প্রতিষ্ঠার জন্য আসলে করণীয়টা কি? যে যত যাই বলুক না কেন, ঘুরে ফিরে পদ্ধতি সেই একটাই, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আমরা যদি সরাসরি কিতালের মাধ্যমে সরকার গঠন করতে পারি, তাহলে খুব সহজেই আমরা চাইলে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। হ্যাঁ, এক্ষেত্রে আমাদেরকে ভিতরে এবং বাইরের বিভিন্ন চাপে পড়তে হবে, কিন্তু সেই চাপটা মোকাবেলা করার পদ্ধতি তখন আমার কাছে ক্লিয়ার, যে আমাকে সশস্ত্র পদ্ধতিতেই সেটা সমাধান করতে হবে। অথবা আমি যদি গণতন্ত্রের মাধ্যমেও সংসদে যাই, তারপরেও আমাকে এই সশস্ত্র কিতালের মাধ্যমেই সবাইকে দমন করে আগে সংবিধান সংশোধন করতে হবে, তারপরে আমি যদি চাই তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। সুতরাং গণতন্ত্রের মাধ্যমেও যদি আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেক্ষেত্রেও আমাকে কিতালের পথেই আগাতে হবে। কিতাল ব্যতীত কোনোভাবেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, না, না। ভিডিও শেষ করার আগে আরেকটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই, আমি বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ইসলামিক রাজনৈতিক দলগুলোর বিরোধী না। তবে যারা ইসলামী দল হয়েও গণতন্ত্রকে কুফরি বলে স্বীকার করার পরেও মনে প্রাণে গণতান্ত্রিক রাজনীতির মধ্যে ঢুকে যাবে, আমি অবশ্যই তাদের বিরোধী।
আল্লাহ পাক আমাদের সকলকে দিন প্রতিষ্ঠার চেষ্টায় একাত্ম হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কার্যকরী পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা করার চেষ্টায় লিপ্ত হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।